আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও দর্শক বন্ধুরা, আপনি কি এমন ধানের জাত খুঁজতেছেন যেগুলোর ফলন ভালো, বাজারে দাম বেশি এবং সারা বছর চাহিদা থাকে? সাধারণ ধান বিক্রি করে যেখানে লাভ কম, সেখানে সুগন্ধি ধান চাষ করে অনেক কৃষক অতিরিক্ত লাভ করেছেন। আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের জনপ্রিয় 5টি সুগন্ধি ধানের জাত সম্পর্কে। এই ধানগুলোর চালে রয়েছে মনোমুগ্ধকর সুগন্ধ, যা পোলাও, বিরিয়ানি, কাচ্চি, খিচুড়ি এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফলে অন্যান্য সাধারণ ধানের তুলনায় এই ধানের চালের বাজার মূল্য অনেক বেশি এবং চাহিদা সারা বছর থাকে। বন্ধুরা, আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব, আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে একে একে জেনে নেওয়া যাক প্রতিটি জাতের বৈশিষ্ট্য, জীবনকাল, বীজ বপনের সময়, সার ব্যবস্থাপনা, ফলন এবং গুরুত্বপূর্ণ চাষাবাদ সম্পর্কে বিস্তারিত। 1 নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব, বিরিধান 34। এই ধানের বৈশিষ্ট্য, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সুগন্ধি ধানের মধ্যে এটি একটি জনপ্রিয় ধান। এই ধানের চাল চিকন ও সাদা, রান্নার পর সুগন্ধ অনেক বেশি, পোলাও, বিরিয়ানির জন্য অত্যন্ত উপযোগী, বাজারে ভালো দাম পাওয়া যায়। এই ধানের জীবনকাল 140 থেকে 145 দিন। এই ধানের বীজ বপনের সময় জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত বীজ বপন করা যায়। বিঘা প্রতি ফলন 12 থেকে 14 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। এই ধানের সার ব্যবস্থাপনা, প্রতি বিঘায় ইউরিয়া 30 থেকে 35 কেজি, টিএসপি 18 থেকে 20 কেজি, এমওপি 12 থেকে 15 কেজি, জিপসাম 8 থেকে 10 কেজি, জিঙ্ক সালফেট 1 কেজি। ইউরিয়া সার 3 কিস্তিতে প্রয়োগ করতে হবে। বিশেষ সুবিধা, সুগন্ধ ও চালের মানের কারণে বাজারে সাধারণ ধানের তুলনায় অনেক বেশি দাম পাওয়া যায়। 2 নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব, বিরিধান 80। এই ধানের বৈশিষ্ট্য, উন্নত মানের সুগন্ধি আমন ধান, রোগবালাই তুলনামূলক কম, গাছ মাঝারি উচ্চতার, চাল চিকন ও আকর্ষণীয়, রান্নার পর দীর্ঘ সময় সুগন্ধ বজায় থাকে। এই ধানের জীবনকাল 135 থেকে 140 দিন। বীজ বপনের সময় জুন থেকে জুলাই মাস পর্যন্ত বীজ বপন করা যায়। বিঘা প্রতি ফলন 13 থেকে 15 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। এই ধানের সার ব্যবস্থাপনা, প্রতি বিঘায় 30 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। টিএসপি 18 কেজি, এমওপি 12 কেজি, জিপসাম 8 কেজি, ইউরিয়া 3 ভাগে প্রয়োগ করুন। বিশেষ সুবিধা, ফলন ও চালের মান দুটোই ভালো হওয়ায় কৃষকদের কাছে এই ধানটি খুবই জনপ্রিয়। 3 নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কালিজিরা। এই ধানের বৈশিষ্ট্য, বাংলাদেশের ঐতিহ্যবাহী সুগন্ধি ধান, অত্যন্ত সুগন্ধযুক্ত, চাল ছোট ও চিকন, পোলাও ও বিশেষ করে খাবারে ব্যাপক ব্যবহার। বাজারে সবচেয়ে বেশি দামে ধানগুলোর এটি একটি কালিজিরা ধান। এই ধানের জীবনকাল 145 থেকে 150 দিন। এই ধানের বীজ বপনের সময় জুন থেকে জুলাই মাসের মধ্যে বীজ বপন করা যায়। বিঘা প্রতি ফলন 10 থেকে 12 মণ। এই ধানের সার ব্যবস্থাপনা, ইউরিয়া 25 থেকে 30 কেজি, টিএসপি 18 কেজি, এমওপি 12 কেজি, জিপসাম 8 কেজি। বিশেষ সুবিধা, ফলন কিছুটা কম হলেও বাজার মূল্য অনেক বেশি হওয়ায় লাভজনকতা বেশি। 4 নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব, বিরিধান 75। এই ধানের বৈশিষ্ট্য, উন্নত সুগন্ধি ধানের একটি জাত, চাল চিকন ও ঝরঝরে, সুগন্ধ ভালো, রোগ সহনশীলতা তুলনামূলক বেশি, বাজারে চাহিদা ভালো। এই ধানের জীবনকাল 130 থেকে 135 দিন। বীজ বপনের সময় জুন থেকে জুলাই মাস পর্যন্ত বীজ বপন করা যায়। বিঘা প্রতি ফলন 13 থেকে 15 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। এই ধানের সার ব্যবস্থাপনা, ইউরিয়া সার 30 থেকে 32 কেজি প্রয়োগ করতে হবে। টিএসপি 18 কেজি, এমওপি 10 থেকে 12 কেজি, জিপসাম 8 কেজি। বিশেষ সুবিধা, স্বল্প জীবনকালের কারণে দ্রুত ফসল ঘরে তোলা যায়। 5 নম্বরে সবশেষে যে ধানটি নিয়ে আলোচনা করব, বিনা ধান 17। এই ধানের বৈশিষ্ট্য, বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল সুগন্ধি ধান, দানার মান ভালো, সুগন্ধ শক্তিশালী, রোগবালাই কম হয়, কৃষকদের মধ্যে জনপ্রিয়তা বাড়ছে। এই ধানের জীবনকাল 135 থেকে 140 দিন। বীজ বপনের সময় জুন থেকে জুলাই মাস পর্যন্ত বীজ বপন করা যায়। বিঘা প্রতি ফলন 14 থেকে 15 মণ। সার ব্যবস্থাপনা, ইউরিয়া সার 30 থেকে 35 কেজি, টিএসপি 18 থেকে 20 কেজি,
এমওপি 12 থেকে 15 কেজি, জিপসাম 8 থেকে 10 কেজি। বিশেষ সুবিধা, উৎপাদন ভালো এবং বাজারের বিক্রয় মূল্য সন্তোষজনক। রোগ ও পোকা দমনে গুরুত্বপূর্ণ পরামর্শ, বীজ বপনের আগে কার্বেন্ডাজিম বা ট্রাইকোডার্মা দিয়ে বীজ শোধন করুন। জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করবেন না। মাজরা পোকা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন। ব্লাস্ট ও শীত ব্লাস্ট রোগ দেখা দিলে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ছত্রাকনাশক ব্যবহার করুন। ধান পাকার পর দ্রুত কাটুন যাতে ঝড় বৃষ্টি বা পাখির ক্ষতি কম হয়। কেন সুগন্ধি ধানের দাম বেশি? অনেকেই প্রশ্ন করেন, সুগন্ধি ধানের ফলন সাধারণ ধানের চেয়ে কিছুটা কম হলেও কৃষকেরা কেন এগুলো চাষ করেন? এর প্রধান কারণ হলো চালের সুগন্ধ অত্যন্ত আকর্ষণীয়, পোলাও, বিরিয়ানি ও কাচ্চির জন্য ব্যাপক ব্যবহার, বিয়ে, আকিকা, দাওয়াত, ঈদ ও বিভিন্ন অনুষ্ঠানে ব্যাপক চাহিদা বেশি, হোটেল ও রেস্টুরেন্টে ব্যাপক ব্যবহার হয়, বাজারে সাধারণ ধানের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়, সারা বছর পাইকার ও মেল মালিকদের চাহিদা থাকে, ফলে ফলন কিছুটা কম হলেও অধিক দামের কারণে কৃষক লাভ বেশি করতে পারেন। প্রিয় কৃষক ভাই, আপনি যদি আমন মৌসুমে এমন ধান চাষ করতে চান যার বাজার মূল্য বেশি, চালের মান ভালো এবং সারা বছর চাহিদা থাকে, তাহলে বিরিধান 34, বিরিধান 80, কালিজিরা, বিরিধান 75 এবং বিনা ধান 17 হতে পারে আপনার জন্য সেরা পছন্দ। বিশেষ করে কালিজিরা, বিরিধান 34 অসাধারণ সুগন্ধের জন্য বাজারে সবচাইতে বেশি পরিচিত। অন্যদিকে বিরিধান 80, বিরিধান 75 এবং বিনা ধান 17 তুলনামূলক ভালো ফলন দিয়ে লাভজনক চাষের সুযোগ তৈরি করে দেয়। সঠিক সময়ে চারা রোপণ, সুষম সার প্রয়োগ, পোকা দমন এবং সময় মতো ফসল কাটতে পারলে এই সুগন্ধি ধান থেকে প্রতি বিঘায় 12 থেকে 15 মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব এবং বাজারে সাধারণ ধানের তুলনায় অনেক বেশি দামে বিক্রি করে ভালো লাভ অর্জন করা যায়। কৃষক ভাইয়েরা, এই 5টি ধানের মধ্যে আপনি কোন ধানটি চাষ করতে চান নিচে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ক নতুন নতুন তথ্য পেতে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের প্রশ্নের আমি উত্তর দেব। বন্ধুরা, আজ এই পর্যন্ত রাখলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।